বলছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। আর আপনারা যারা এখানে আসছেন মনু বেড়িবাঁধের অপোজিটে যারা আছেন, মনু নদী সংশ্লিষ্ট যাদের ঘরে পানি ঢুকছে, বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আজকের রিলিফটা এই সরকারের পক্ষ থেকে শুধু তাদের জন্য। আমরা মনু বেড়িবাঁধের ভিতরে যারা আছি এদের কোনো নাম আমরা দেই নাই। আমরা শুধু মনু বেড়িবাঁধের বাইরে অর্থাৎ মনু নদীর সাথে যাদের ঘর বাড়ি পানি উঠছে তাদের নামটা এখানে বিশেষ করে নেওয়া হয়েছে। যার কারণে আপনারা যে এটা আহামারি রিলিফ না, বন্যা ক্ষতিগ্রস্তদের রিলিফ, এটা বুঝতে হবে। আপনাদের সম্মুখে আমাদের কুলাউড়া উপজেলার ইউনো মহোদয় দুটি কথা বলবেন। এর আগে হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইয়াকুব আলী সাহেব আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমরা এই যে রিলিফটা, এটা হলো বন্যার্থদের জন্য। আমাদের ইউনো মহোদয় আসসালামু আলাইকুম। আসলেও আমরা এই মানবিক কাজ আমার চিহ্নময় মহোদয়, আমি তাকিয়া বেশি উৎসাহ নিছুন আপনার। আর আমি নিজেও যাইমু, হলে আমার সেক্রেটারিও সাথে নিমু। মনি বেড়িবাঁধটার সামনে দিয়ে গাড়িটা লইয়া যাইতা। আর আমার বাড়ি নিজ বাড়ির সামনে একটি বুগল হইয়া আমার এখানে অসহায় গরিব বালুটা ওদিকে বই। আমরা তো রাতে চিন্তা করছি যে বুগলে যদি। সম্মানিত হাজিপুর ইউনিয়নবাসী, আজকে আমরা বন্যা দুর্গত যারা আছেন তাদেরকে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বরাদ্দ পাওয়া গেছে জিআরের চাল, সেটা আমরা বিতরণ করার জন্য এসেছি। 100 জনের তালিকা করা হয়েছে। এটি মূলত যারা বন্যা দুর্গত, যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকেই এই চালটা দেওয়া হবে। আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের বিএনপির সভাপতি, সেক্রেটারি, ওনারা ডোর টু ডোর গিয়েছেন, সেখানে গিয়ে তালিকা প্রস্তুত করেছেন। আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, আমাদের মৌলভীবাজার 2 আসনের সম্মানিত সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম স্যার, উনি কিন্তু আপনার সংসদ অধিবেশন চলমান থাকায় উনি বর্তমানে এই এলাকায় অবস্থান করতে পারছেন না, কিন্তু তিনি প্রতিনিয়ত আমাদেরকে খোঁজ খবর রাখছেন, আপনাদের খোঁজ খবর নিচ্ছেন। নিয়ে উনি কিন্তু আপনার তালিকা করার জন্য এবং দ্রুত যাতে আপনাদের কাছে ত্রাণটা পৌঁছে যায় সেই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই মোতাবেক কাজ করছি এবং একই সাথে ডিসি অফিস, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আমি আপনাদের কষ্টটা আসলে অনুভব করি। আপনাদের যারা নদীর সীমান্তবর্তী জায়গায় থাকেন বা বাঁধে থাকেন, তাদের বন্যার সময় তাদের যে আতঙ্ক এবং ক্ষতিগ্রস্ত হওয়ার যে